হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি লেবু দিয়ে পেপার চিকেন রেসিপি। তো এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর এই রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লেবু, টক দই, কর্নফ্লাওয়ার আর 600 গ্রাম চিকেন। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আপনারা এটা অবশ্যই নেবেন। লেবু রসটাকে বের করে নিয়েছি, দুটো লেবু রস। টক দইটাকে বের করে নিয়েছি, আর এখানে চাকা চাকা করে লেবু দুটো কেটে নিয়েছি। অবশ্যই এইভাবেই কেটে নেবেন। তো চলো চিকেনটাকে এবার ম্যারিনেট করে নিই। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, এবার দিব জিরা গুঁড়ো 2 চামচ, এবার আদা রসুনের পেস্ট একটুখানি, এবার স্বাদ মতো কিছু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা নাও দিতে পারেন। একটুখানি গোটা জিরে দিয়েছি আমি, আর দিয়ে দেবো আমি এখানে দুটো লেবুর রসগুলো দিয়ে, আর দিয়ে দেবো আমি এখানে টক দই, আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দেবো ধনিয়া পাতা, এখানে আপনারা নাও ইউজ করতে পারেন, আমি সেন্টের জন্য একটু ধনিয়া পাতা ইউজ করছি। তো এটাকে ভালো মতো করে ম্যারিনেট করে নিতে হবে এখনই। তো চলো ভালো মতো করে এটাকে ম্যারিনেট করে নিই। দেখুন, ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 30 মিনিটের মতো রেখে দিব। চলো এইবার চিকেন পেপার রান্না করার জন্য সবার প্রথম আমি দিয়ে দেবো এখানে সরষের তেল পরিমাণ মতো। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে এর উপরে ছেড়ে দেব। চলো তেলের উপরে আগে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিব, আর এটাকে আমি রেখে দিব, পরে ইউজ করব। তো চলো এইভাবেই চিকেনটাকে সুন্দর করে ভেজে নিই, বা এইভাবেই সিদ্ধ করে নিই এক এক করে ভালো মতো করে। একদিকে ভাজা হয়ে গেলে আরেক দিকে উল্টিয়ে উল্টিয়ে এইভাবেই ভালো মতো করে চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে এইভাবেই সবার আগে। তো চলো এইভাবেই ভালো মতো করে সিদ্ধ করে নিই চিকেনগুলোকে, আর একটু করে ভাজাও হয়ে যাবে তেলের মধ্যে। সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছি। আপনারাও পারলে এইভাবেই ভালো মতো সিদ্ধটা ভালোভাবে করে নেবেন। এইভাবেই ভালো মতো সিদ্ধ বা ভেজে নেওয়ার পর আমরা এখানে মিক্স করব এই ম্যারিনেট করে রাখার মশলাগুলো। আমি এখন ইউজ করব, তো এর সাথে একটু মিক্স করে জলও ইউজ করে নেবেন এখনই। তো একবারে জল, এই মশলাটা একবারে ইউজ করে নিয়ে এবার আবার ভালো মতো করে তাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এইভাবেই। চলো এইভাবেই ধীরে ধীরে সিদ্ধটা করে নেবেন, আর মাঝে মধ্যে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিবেন, এইভাবে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে ইউজ করছি কাঁচা লঙ্কা, আপনারা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিবেন। চলো এরপর আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিব, 2 চামচের একটু কম। তো আপনারা এখানে পরিমাণ মতো নিবেন। তো একটুখানি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে চলো এটাকে এবার ইউজ করব। এবার ইউজ করবো এটা আমি এই চিকেনের মধ্যে। চলো এটা এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন, আর এইভাবে দেওয়ার পর সুন্দর করে উল্টে পাল্টে মিক্স করে নেবেন চিকেনগুলোর সাথে। আর দেখুন ঝোলটা কত সুন্দর হয়ে যাচ্ছে এখনই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এবার আমি এখানে অ্যাড করব কেটে রাখা লেবুগুলোকে, চাকা চাকা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখানে দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর লেবুটা ইউজ করবেন চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই। আর এখানে মাঝে মধ্যে নাড়তে লাগবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এইভাবেই দেখতে লাগবে আপনাদের ঝোলটা কতটা প্রয়োজন, সেই পরিমাণটা রেখে আপনাদের সুন্দর করে এখানে লাস্ট পরিচয় দিয়ে দিবেন ধনিয়া পাতা কুচি। চলো এইভাবেই আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপি লেবু দিয়ে পেপার চিকেন রেসিপি। খুব সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলো আজকের রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তো দেখুন কত সুন্দর একটা সেন্ট আসছিল যখন আমি ঢাকনাটা উঠাই। সত্যি কথা বলতে এই রেসিপিটা অনেক সুন্দর একটা রেসিপি, অনেক টেস্টি একটা রেসিপি। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো এই রেসিপিটা আপনারা সকলেই খেতে পারবেন। যারা ভাবেন চিকেন খেলে আপনাদের গ্যাস হয়, তো এইভাবে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। এই রেসিপিটা খেলে আপনারা গ্যাস বুঝতেই পারবেন না, কারণ এই রেসিপির মধ্যে অনেক কম মশলা ইউজ করা হয় এবং লেবুর পরিমাণটা বেশি থাকায় এর মধ্যে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা নেই। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
আর আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।